নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে বাজার থেকে আমি লোটে মাছ কিনে এনেছিলাম। তো দেখেই বুঝতে পারছেন যে আজকে আমাদের রেসিপি হচ্ছে লোটে মাছের ভর্তা। লোটে মাছ বাঙাল খাওয়া, কিন্তু আমি তো ঘটি, তাহলেও কি হবে, লোটে মাছটা আমার খুব ভালো লাগে খেতে, আর খুব চটজলদিও হয়ে যায় এটা বানানো। তো দেখুন, প্রথমে আমাদের যেটা করতে হবে, লোটে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে, কারণ এর পেটের মধ্যে অনেক ছোট ছোট মাছ থাকে। তো ওগুলোকে ভালোভাবে না ধুলে না ওটা স্মেল থেকে যায়, বা যাই বলুন, একটা হাইজিনের তো ব্যাপার থাকে। তো এটাকে ধুয়ে রেখে তারপর তাতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে জলটা কিছুটা ঝরে যায়। তো চলুন, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইতে তেলটা গরম করতে দিতে হবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি তেলও দিলাম, সরষের তেলেই হবে পুরো রান্নাটা। তো একটু বেশি তেল প্রথমেই দিয়ে দেবেন, কারণ ওই তেলটাতেই সব রান্নাটা হবে। এবার দেখুন, আমি ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে ইউজ করছি। এবার ফোড়নটা একদম ঠিকঠাক গরম হয়ে গেলে, শুকনো লঙ্কাগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে, তারপর আমি এই যে পেঁয়াজ অ্যাড করলাম, কুচনো পেঁয়াজ। তো এই কুচনো পেঁয়াজ দিয়ে এই লঙ্কা এগুলো সব আমাদেরকে কষতে হবে মিনিমাম 2-3 মিনিট। এবার এই পেঁয়াজগুলোকে আমাদের ভালো করে নরম করতে হবে। এবার আপনারা এখানে একটু লবণ ইউজ করতে পারেন, লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর যেটা আমি করবো সেটা হচ্ছে, এর উপরে আমি দেবো আগে থেকে বেটে রাখা রসুন। তো রসুন বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে কষবো, রসুনের স্মেলটাও চলে যাবে। আর লোটে মাছের ভর্তাতে রসুন মাস্ট, রসুন না দিলে সেটা লোটে মাছের ভর্তা হয় না। আর বাঙাল খাবারে রসুন পড়বে না আর ঝাল ঝাল হবে না, তাকে কখনো হয়? তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, ঝালটা যে যার জিভের টেস্টের উপর ডিপেন্ড করে। আপনাদের যা খুশি মনে হবে আপনারা যতটা পারবেন ততটা দেবেন ঝাল। তো এরপর আমি কি দিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম, তো সেগুলো দিলাম। এবার এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আগে থেকে যে লোটে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই লোটে মাছগুলো আগে তুলে দিয়ে দেবো। তো লোটে মাছটা এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কারণ লোটে মাছ থেকে জল বেরোয় প্রচুর। তো ওই জলটাতেই মাছটা সেদ্ধও হয়ে যাবে, এবং ওই জলটা যতক্ষণ না প্রপারলি একদম শুকনো হচ্ছে ততক্ষণ অবধি আমাদেরকে এটা করতে হবে। তো আপনি আবার চাইলে এই লোটে মাছের যে ভেতরে যে একটা কাঁটা থাকে, মোটা কাঁটা, ওটা বের করে নিতে পারেন। না চাইলে কোনো অসুবিধা না, লোটে মাছের কাঁটা তো খুব একটা শক্তও হয় না বা প্রবলেমও হয় না খাওয়ার সময়। তো এভাবে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে বানাতে হবে। তো যদিও বা আজকের যে রেসিপিটা এটা আমার মনে আসেনি, আজকে আমার বোন এসেছিল আমার কাছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম কি খাবি, ও আমাকে বললো তাহলে আজকে লোটে মাছের ভর্তা কর, তাহলেই হবে। তো সেই মতোই কাজ। দেখুন, শেষে আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার প্রায় রেডি হয়ে গেছে, ভর্তাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এভাবে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন, দিয়ে এটাকে নামিয়ে নেবেন। একদম রেডি আমাদের লোটে মাছের ভর্তা। তো আপনারা এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ লোটে মাছের ভর্তা আর গরম গরম ভাত, তাহলেই একদম লাঞ্চ কমপ্লিট। আমার তো আর কিছুই লাগে না। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে লোটে মাছের ভর্তা। আপনারা এভাবে বানাবেন। ধন্যবাদ।